টানা 2 মাস ধরে মূল্যস্ফীতি কমলেও বাজারে নেই এর কোনো প্রভাব, বরং বাজারে নতুন করে বেড়েছে ডিম মুরগি সহ বেশ কিছু নিত্যপণ্যের দর। এমন পরিস্থিতিতে পরিসংখ্যান ব্যুরোর মূল্যস্ফীতির তথ্য নিয়ে অনাস্থা তৈরি হয়েছে সাধারণের মাঝে। যদিও বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি কমার পূর্ণাঙ্গ সুফল পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ভোক্তাদের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাজারে এখন 2 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 330 থেকে 335 টাকায়। মাসখানেক আগেও যা ছিল সর্বোচ্চ 330 টাকা। শুধু তেলের দামই নয়, বরং 1 মাসের ব্যবধানে সরকারি সংস্থা টিসিবির হিসেবেই ডিম, মুরগি, মাছ থেকে শুরু করে অন্তত 27টি নিত্যপণ্যের দর বেড়েছে। এছাড়াও তালিকার বাইরে থাকা সবজি থেকে শুরু করে বেশ কিছু খাদ্যপণ্যের দাম বেড়েছে এই সময়ে। ডিম এখন 165 টাকা, 170 টাকার হবে, অথচ আগে আরও কম ছিল, 45 টাকা 50 টাকা দীর্ঘদিন ছিল। এরপরে বিভিন্ন মাছ আর সবজি তো আর কী বলবো, সবজি তো এখন নাগালের বাইরে চলে গেছে। আমরা মধ্যবিত্ত যারা, আমাদের খুব কষ্ট হয়, আমরা আসলে বলবো কোথায়, আমাদের জায়গা নাই। বাজারের দাম তো কমে নাই, সব তো একই আছে। বাজার মনিটরিংয়ে এখনও এটা কন্ট্রোল আসে না। টিসিবির হিসেবে খাদ্যপণ্যের দাম বাড়লেও পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে কমেছে খাদ্য মূল্যস্ফীতি। গেল মাস অর্থাৎ সেপ্টেম্বরে দাঁড়িয়েছে 10.40%। 2 মাস আগে অর্থাৎ জুলাইতেও যা ছিল 14%-এর উপরে, যা এক যুগের মধ্যে সর্বোচ্চ। ডেটাটা যারা করছে তারা কি কোনো কারসাজি আসছেন আমরা বুঝবো না আসলে, কিন্তু আসলে সরজমিনে যেটা দেখতেছি সেটাতে তো আপনার ডেটার সাথে মিলছে না আর কি। যেটা আপনারা বলছেন ডেটাতে কমছে, কিন্তু আসলে বাস্তবে কিন্তু সেটা কমে নাই। আপনারা সাংবাদিকরা দাঁড়াবেন তখন সাময়িকভাবে কমবে, যখন বের হয়ে যাবেন তখন যা তাই। তখন এদের কাছে প্রশ্ন করলে এরা বলে যে আমরা যে দামে কিনছি আমরা তো সেই দামে বিক্রি করব। তাদের তো আসলে কিছু করার নাই। সো এখানে পরিবর্তন আর অপরিবর্তনের কোনো লাভ হয় নাই, কোনো মিল নাই। পরিবহন, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল কিংবা অন্য কোনো সেবার দাম না কমলেও কমেছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণও। সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 9.5%। আগস্টেও যা ছিল 9.74%। খাদ্য কিংবা খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির সাথে সেপ্টেম্বরে কমেছে দেশের সার্বিক মূল্যস্ফীতির হারও, নেমে এসেছে 9.92%। সে হিসেবে 2 মাসে প্রায় 2% কমল মূল্যস্ফীতির হার, কিন্তু বাজারে সেটির প্রভাব নেই কেন? মূল্যস্ফীতি কমেছে তার মানে কিন্তু এই না যে দামের গতি ঋণাত্মক হয়েছে, সেটা কিন্তু হবে না। মূল্যস্ফীতি কমা মানে হচ্ছে প্রাইস লেভেল গুলা বাড়বে, কিন্তু বাড়ার গতিটা কমে আসবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হয়তো আমরা রিয়েল সিনারিও দেখতে পাচ্ছি না। গত বছরের ডেটা যদি ম্যানিপুলেটেড হয়ে থাকে, তাহলে এই বছরের মূল্যস্ফীতির হার বোঝাটা একটু কঠিন হয়ে পড়বে। যে পলিসিগুলা কাজ করা শুরু করেছে এবং এইটা মূল্যস্ফীতির গতিটাকে নিচের দিকে টেনে ধরা শুরু করেছে। পরিসংখ্যান ব্যুরোর মূল্যস্ফীতির তথ্য নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও সরকারের নীতি নির্ধারকদের দাবি নির্ভুলভাবেই প্রকাশ করা হচ্ছে তথ্য। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।